নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। দিল্লিতে আজ আয়োগ নীতি মিটিংয়ে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই সভায় যোগদান করেন। সকল রাজ্যের তরফ থেকে নানা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি নিয়ে কথাবার্তা বলা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। বন্দ্যোপাধ্যায় তথা বাংলাকে কণ্ঠরোধ করা হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। जिंदाबाद। बांग्ला अग्निकन्या ममता बनर्जी जिंदाबाद। बांग्ला যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद। বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। তেল কই? ও তেল দেওয়া হয়ে গেছে। বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। নীতি আয়োগে মমতা ব্যানার্জি কণ্ঠরোধ করার চেষ্টা করছো কেন? বিজেপি জবাব দাও। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস দূর থেকে বাংলাকে অপমান করা হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। বন্দে মাতরম। জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জননেত্রী অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ঠিক আছে, অনেক পড়ে গেছে। পার্টি ক্ষমতায় আসার পরে যোজনা কমিশনটা উঠিয়ে নিয়েছে, নীতি আয়োগ তৈরি করেছে। তো বাংলার দাবি দাবাকে নিয়ে বাংলার শুধু নয়, ভারতবর্ষের যে বিরোধী রাজনীতি দলগুলি আছে বা বিরোধীরা যেখানে যেখানে ক্ষমতায় আছে তাদের হয়ে আমাদের জননেত্রী আজকে কথা বলতে গিয়েছিলেন নীতি আয়োগে, কিন্তু তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, বাঙালি এবং বাংলার কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে। আমরা এর আগে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে পার্লামেন্টের মধ্যে। তাই এই গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হয়, আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলাকে অপমান করা হয়, এই অপদার্থ বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।